ঢালিউড অভিনেত্রী পরীমনিকে ঘিরে পুরনো সেই বিলাসবহুল গাড়ির বিতর্ক যেন আবারও ফিরে এসেছে নতুন প্রশ্ন নিয়ে। ২০২১ সালে প্রায় ৩.৫ কোটি টাকা দামের মাসেরাতি গাড়ি উপহার দেওয়ার অভিযোগে মাসরুর নামটি আলোচনায় এসেছিল। তখন সিটি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরিফিনের নাম বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, কিন্তু তিনি শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবার নতুন করে দাবি করা হচ্ছে সেই মাসরুর আসলে মাসরুর আরিফিন নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্য ও কিছু প্রতিবেদনে বলা হচ্ছে আলোচিত ব্যক্তি ছিলেন খন্দকার মাসরুর হোসেন মিতু, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। তবে এই দাবিগুলো এখনও স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। বিতর্কের সবচেয়ে চাঞ্চল্যকর অংশ হল পরীমনির সঙ্গে খন্দকার মাসরুর হোসেনের কথিত যোগাযোগ এবং দুবাইয়ে সাক্ষাতের দাবি। এসব বিষয় ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা ছড়ালেও এর পক্ষে নির্ভরযোগ্য স্বাধীন প্রমাণ সামনে আসেনি। ফলে কোন তথ্য সত্য আর কোনটি নিছক দাবি সেটি এখন বড় প্রশ্ন। আরেকটি বিষয়ও সামনে এসেছে। ২০২১ সালে মাসরুর আরিফিন অভিযোগটি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তীতে ইত্তেফাক ও সংশোধনী দিয়ে জানায় পরীমনির ঘটনার সঙ্গে মাসরুর আরিফিনের সংশ্লিষ্টতার তথ্য ভুল ছিল এবং এ কারণে তার কাছে দুঃখ প্রকাশ করা হয়। ফলে পুরনো গাড়ির কাণ্ডে নতুন করে তৈরি হয়েছে মাসরুর রহস্য। গাড়িটি আসলে কে দিয়েছিলেন, কথিত দুবাই সাক্ষাতের সত্যতা কতটা এবং এতদিন আলোচিত নামটি আদৌ সঠিক ছিল কিনা, এসব প্রশ্নের নিশ্চিত উত্তর এখনও মেলেনি। ফলে আলোচনাটি আপাতত দাবি, পাল্টা দাবি ও পুরনো বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।